প্রিয় বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এটি একটি স্বনামধন্য স্কুলের কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের কিন্তু অঙ্কের প্রশ্নপত্র। এখানে আমার কাছে বহু স্কুল, বিভিন্ন জেলা, বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলের এর কিন্তু প্রশ্নপত্র রয়েছে। প্রায় 12 থেকে 13টা স্কুলের প্রশ্নপত্র আমি নিজে নিজে মিলিয়ে যে প্রশ্নটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং বেশিরভাগ স্কুলে একই ধরনের প্রশ্ন দিয়েছে এবং ফাইনালেও আসতে পারে এবং অন্যান্য স্কুলের টেস্ট পরীক্ষা আসতে পারে, সেই কোশ্চেনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে তোমরা তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নগুলো পড়ে ভালো নম্বর তুলতে পারো। আমি প্রশ্নগুলো খুব দ্রুত তোমাদের বলবো। আগে বলে দিই, প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ। প্রথম প্রশ্নটা কিন্তু এখানে ভুল দিয়েছে, ঠিক আছে? আমি একটু বলে রাখি, 1 টাকায় 1 মাসের সুদ 1 টাকা হলে বার্ষিক সুদের হার চেয়েছে। যদি ক্যালকুলেশন করো আর ইকুয়ালস টু আই আউট 100 বাই পিটি, তোমরা মানগুলো বসিয়ে দিয়ে যদি ক্যালকুলেট করো তাহলে দেখবে 1200% আসছে অ্যান্সার। কিন্তু এখানে অপশান নেই, তো এখানে ভুল দিয়েছে। কোশ্চেনের মধ্যে 1 টাকার জায়গায় 100 টাকা হবে, ঠিক আছে? তাহলেই অ্যান্সার হয়ে যাবে সি, ঠিক আছে? 12% হবে। তো এইটা একটু কারেকশন করে নিও। তারপরে যদি দেখো এখানে এটা বলেছে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 80 হয়ে যাবে অ্যান্সার। তো আমি বলছি না, এইখানে যে কোশ্চেনগুলো আছে শর্ট কোশ্চেনগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। বেশিরভাগ স্কুলে কিন্তু এই শর্ট কোশ্চেনগুলো দিয়েছে। তার মধ্যে তোমাদের বলে রাখি, এইটা ভিভিআই ফাইনালের জন্য ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তোমাদের স্কুলেও দিতে পারে এই কোশ্চেনটা, আমি করিয়ে দিয়েছি সব। তারপরে এখানে যদি দেখো এই কোশ্চেনটা, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, এই 5এরটা। তারপরে এটা তো গড় নির্ণয় দিয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এবং বাড়িতে প্র্যাকটিস করো। এবং আমি রীতিমতো করিয়েও দিয়েছি, সলভ করে দিয়েছি, তার ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ওটাও দেখে নিও। তারপরে এখানে কি বলেছে, শূন্যস্থান পূরণ করতে, শূন্যস্থানগুলো খুব ইম্পর্টেন্ট দিয়েছে। তার মধ্যে এটা, ঠিক আছে, এটা, তারপরে এটা, ঠিক আছে, আর এটা, এই কটা খুব ইম্পর্টেন্ট ও প্রায় অধিকাংশ স্কুলে দিয়েছে। তারপরে এখানে সত্য মিথ্যে লেখো, সত্য মিথ্যে ভালো করে দেখে নাও, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তার মধ্যে এই ধরনের এই অঙ্কগুলো কিন্তু পাওয়া যাচ্ছে খুব, ঠিক আছে? বেশিরভাগ স্কুলে দিয়েছে। তারপরে এখানে যদি দেখো এখানে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও 2 নম্বরের। দেখো এই অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ধরনের একটা অঙ্ক দিচ্ছে, ঠিক আছে? এই প্রত্যেকটা অঙ্ক, এখানের প্রত্যেকটা অঙ্ক, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমি কোশ্চেনটাই এমন বেছেছি যাতে এই কোশ্চেনটা প্রত্যেকটা স্কুলের জন্যই প্রযোজ্য, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু করানো, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু ভালো করে দেখে যেও, ঠিক আছে? এই অঙ্কটা আর এই অঙ্কটা খুব ভালো করে দেখে যেও। তারপরে এখানে দেখো তোমার এই অঙ্কটা অনেক স্কুলে, মানে প্রায় বলতে গেলে 8-10টা স্কুলে দিয়েছে। আমি 8-10টা স্কুলের কোশ্চেনে এই অঙ্কটা পেয়েছি, খুব ভালো করে দেখো, ঠিক আছে? এই দুটো টাইপের অঙ্ক খুব ভালো করে দেখো 2 নম্বরের ক্ষেত্রে, ঠিক আছে? প্রত্যেকটা এখানে, এরপরে এখানের মধ্যে আমি দেখেছি এই অঙ্কটা অনেক স্কুলে দিয়েছে, ভালো করে দেখো। এখানে আমি এই কোশ্চেনটা বাঁচার উদ্দেশ্যই একটা, যাতে প্রত্যেকটা তোমরা অ্যাটেন্ড করতে পারো। তারপরে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা টেক্সট বইয়ের উদাহরণে পেয়ে যাবে, ঠিক আছে? 1.3 মেবি 1.3, ঠিক আছে? 1.3 উদাহরণে পেয়ে যাবে, ঠিক আছে? উদাহরণে মানে যেখানে আর কি তোমাদের সমাধান চ্যাপ্টারটা আছে 1 নম্বর প্রশ্নমালায়, আর তার উদাহরণে পেয়ে যাবে। তারপরে এখানে তোমরা এই অঙ্কটা খুব ভালো করে দেখবে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অঙ্কটা অনেক স্কুলে দিয়েছে। এই যে ভেদের থেকে এই অঙ্কটা, ভেদের থেকে এই ধরনের না, এই অঙ্কটাই দিয়েছে। কোনো স্কুলে কি করেছে, এই LMN এর জায়গায় K1 K2 K3 করে দিয়েছে। একটা স্কুলে দেখলাম করে দিয়েছে একই জিনিস। তারপরে এইখানে যে এই অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? তারপর দেখো উপপাদ্য, আমি যা বলেছি, যে দুটো বলেছিলাম সেই দুটোই এসছে এখানে। আমি 3টে বলেছিলাম, তার মধ্যে 2টো চলে এসেছে। দেখো, পিথাগোরাসের উপপাদ্য বিবৃতি করো, একই বৃত্তচাপের অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা বলেছিলাম। আরেকটা বলেছিলাম কি, কোনো বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক টানা যায় তারা সমান এবং কেন্দ্রে তারা সমান কোণ উৎপন্ন করে, এটাও ইম্পর্টেন্ট আমি বলেছি। এই 3টের মধ্যে থেকেই ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে প্রত্যেকটা স্কুলে। তারপরে এখানে দেখো প্রয়োগটা দুটোই ইম্পর্টেন্ট এবং আমি যেগুলো করিয়েছি সেগুলোই কিন্তু এসছে। তোমরা যারা রীতিমতো
কোর্সে জয়েন করেছো তোমরা জানো। এবং তোমাদের প্রত্যেকে বলে রাখি যে এখানে তোমাদের এখানে দুটো দিয়েছে, তার মধ্যে এটা ইম্পর্টেন্ট বেশি, যেন পরিবৃত্তটাই বেশি ইম্পর্টেন্ট। আর তোমরা যারা ক্লাস করেছো তোমরা জানো যে তোমাদের জন্য কিন্তু পুরো প্রত্যেকটাই যেটা যেটা আমি করিয়েছি, যেটা যেটা আমি দিয়েছি প্রত্যেকটাই কিন্তু কমন এসছে। এবং এই যে পরিবৃত্ত বলো, অন্তবৃত্ত বলো, সমস্ত কিন্তু আমি কিন্তু স্মার্টলি করিয়েছি এবারে, যাতে তোমাদের হাতে ধরে, মানে তোমরা সম্পাদ্য অনেকে বুঝতে পারো না বা অন্য পড়া বুঝতে পারো না, সেই কারণে কি করেছি আমি একটাই স্মার্ট বোর্ডে স্মার্টভাবে তোমাদের করিয়েছি, যাতে কোনো রকম তোমাদের অসুবিধা না হয়। সেখানে তোমরা একটুখানি তোমাদের আমি বলবো এডিটারকে দিয়ে দিতে, তোমরা বুঝতে পারবে পুরোটা স্কেল দিয়ে কিভাবে কি টানবে, পুরো এরকমভাবে এক্সপ্লেন করেছি যাতে তোমাদের প্রবলেম না হয়। এবং এটাও বলে রাখি, তোমরা যারা ক্র্যাশ কোর্সে জয়েন করবে মনে করছো, 2 মাস আমার সঙ্গে প্রস্তুতি করবে, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে, এবং ভালো রেজাল্ট করতে চাইছো, স্বপ্ন রয়েছে যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে, অঙ্ক যাতে বাধা হয়ে না দাঁড়ায়, অঙ্কে যাতে 95% আপ পেতে পারো, সেই কারণে তোমরা চাইলে এখনই জয়েন করতে পারো। এখন এই মুহূর্তে ডিসকাউন্ট রয়েছে, তোমাদের অ্যাপসের লিঙ্ক রয়েছে, অ্যাপসে গিয়ে লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা জয়েন করে নিতে পারো। তোমাদের বলে রাখি পরবর্তীতে এখানে কি হচ্ছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখানে দিয়েছে। কি তারপরে দেখো এখানে ত্রিকোণমিতি থেকে দিয়েছে, ত্রিকোণমিতি থেকে ইম্পর্টেন্ট 3টে অঙ্ক ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে। তার মধ্যে এটা 24 প্রশ্নমালা, এক্সারসাইজ 24 থেকে দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে এখানে দেখো যদি তাহলে হাইট অ্যান্ড ডিস্টেন্স দিয়েছে, দেখো এই অঙ্কটা আমি করিয়ে দিয়েছি হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে, সেই অঙ্কটাই দিয়েছে। তারপরে এখানে এই অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে, বাট অঙ্কটা ইজি। আর এটা এই বইয়ে নেই, তোমাদের কেসি নাকের অঙ্কের বইয়ে আছে, তোমরা যারা সলভ করো, আমি তো করাই পার্সোনালি, যাদের পড়ায় কেসি নাক করাই, তো কেসি নাকের বই রয়েছে, ঠিক আছে, কেসি নাকের বই রয়েছে। তারপরে এখানে তোমাদের দেওয়া রয়েছে কি হচ্ছে তোমাদের পরিমিতি দেখো, এটা চোঙের থেকে দিয়েছে, এটা শঙ্কুর থেকে দিয়েছে, এটা গোলক শঙ্কু মানে মিশ্র যে পরিমিতির অধ্যায়টা রয়েছে সেখান থেকে দিয়েছে। তারপরে দেখো এখানে রাশিবিজ্ঞান এটা ইম্পর্টেন্ট, যৌগিক গড় দেয়, আমি বলেছি একটা থাকে যৌগিক গড়, আর এই যে মধ্যমা নির্ণয় করতে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ, আমি একটু ছোটো করে দিই, আচ্ছা মধ্যমা নির্ণয় করতে দিয়েছে। তারপরে এখানে সংখ্যাগুরু মান, আমি বলেছি এই 3টের মধ্যে করতে বলেছে যে কোনো দুটো, ঠিক আছে, তোমরা কোনটা করবে আমি বলেছি অলওয়েজ মধ্যমা ট্রাই করবে প্রথমে, সংখ্যাগুরু মান প্রথমে করবে, তারপরে ট্রাই করবে হচ্ছে যৌগিক গড় বা মধ্যমা, ঠিক আছে। ওজাইব দেয়ও নি, আর ওজাইব দিলেও অ্যাভয়েড করার চেষ্টা করবে, আমি বলেছি। তো এই হচ্ছে তোমাদের অঙ্কের কোশ্চেন, খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো। টেস্ট পরীক্ষা যাদের হয়ে গেছে আশা করছি ভালো হয়েছে, আর যাদের হয়নি তারা এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাও। এর সাথে এটাও বলে রাখি, যারা মনে করছো যে ক্র্যাশ কোর্স করবে, অঙ্কের প্রস্তুতি আরও জোরদার করবে ফাইনাল পরীক্ষার জন্য, তারা কিন্তু এখনই এই অ্যাপস ডাউনলোড করে কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। বিগত বছরে 95% কমন এসছে, এবছরও আশা করছি কমন আসবে, এবং যেখানে তোমাদের ধরে ধরে তোমাদের স্ট্রাকচারাইজভাবে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, সম্পাদ্য, উপপাদ্য সমস্তটা করিয়েছি, বা সারপ্রাইজ আসতে চলেছে, যেটার জন্য তোমাদের কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইভ গুরু দাদাভাই, সেই চ্যানেলের লিঙ্কও আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো।